এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। চলবো না, আরে চলবো না, এটা চলবো না। এটা সুন্দর টেকা, এটা চলবো না। এটা কয়সে ভাগ করে দেব? আগে দেওয়ালো দাসিন দাও। এই জামা খালাই দিছে 50 টাকা দেয়। হ্যাঁ দেয়। এই নাম তাসমিয়া। আর টাকাই তাসমিয়ার ব্যাগের মধ্যে হাজার হাজার টাকা আছে, কিন্তু দেয় না। ভিক্ষা করে এসেছে। এত তাড়াহুড়া ছিল আজকে, মানে কি বলবো, দৌড়াইয়া কোনো রকমে ফোন দিতেছে যে আব্দুল্লাহপুর আইসা পড়ছে। আমি ভাবছি আরো দেরি হবে, কারণ এতটা মানে টাইম মতো কেউ আসে না, তো তার জন্য আমি রিল্যাক্স করে রেডি হচ্ছিলাম। আর এখানটা সবাই আইসা আমার ডাকতেছে, এই তাড়াতাড়ি আসিস না, গেলে আমি এই হিজাবটা বান্ধার সময় পাই নাই। আর হিজাব আমার এই জায়গাটা প্রচুর দামে, প্রচুর, আমার অনেক কষ্ট হয় এই জায়গাটা, মানে আর অনেক গরম হয়ে যায় এই জায়গাটা। আর এই তো আমরা অলরেডি যাচ্ছি, এই যে আজকে ফুল ফ্যামিলি পুরো একটা ভাঁজ ভাড়া করে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে নৌসন্দী ড্রিম হলিডে পার্কে। তো দেখো এখানে হচ্ছে সবাই আছে, বাট আমার দুইটা বোন নাই, অনেক কষ্ট লাগছে তাদের জন্য। সাউদ আর মিনা, তারা দুইটা ফ্যামিলি আসে নাই, যাই হোক একটা ব্যক্তিগত কারণে আসতে পারে নাই। আজকের আকাশটা দেখো কত সুন্দর, আমাদের মনের সাথে আজকের আকাশের সাথে কিন্তু অনেক মিল। আর বিশ্বাস করো এইরকম ফ্লাইওভারের উপরে উঠে এই নিচের সিনারিগুলো দেখতে এত ভালো লাগে। আমাদের দেশটা এত সুন্দর, এত সুন্দর আমাদের দেশ, বিশ্বাস করো অনেক ভালো লাগে। আর এখানে হেল্পার সেজে টাকা উঠাচ্ছি, গাড়ি ভাড়া। কোন সময় দেখছেন বাস কন্ট্রাক্টর কোন সময় চিল্লাইতে 2 টাকা দিব না? আরে ভাই এই সিরা টাকা চলবো না, আরে চলবো না, এটা চলবো না। এটা সুন্দর টেকা, এটা চলবো না। এটা কয়সে ভাগ করে দেব? আগে দেওয়ালো দাসিন দাও। আমার জায়গাটা কুচি বানাই দেখতে পারি। আমি কেটে বাসে হাসতে যাচ্ছে, কেউ নেই ভাই, তুই কেটে মারতে বিলা এছাড়া। এই জামা খালাই দিছে 50 টাকা দেয়। হ্যাঁ দেয়, এগালি বলে হ্যাঁ লেখা দিব। আরে দেয় ফকিরা পাটি, ফকিরা পাটি। আপনি এমনি করেন না আপা, এমনি মানাইতেছ না, কয়েকটা হাতে তালি দিয়ে আলোন, তেলে মানাইবো। হাতে তালি দিয়ে আলোন, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। এই যে একটা ফকিরা পাটি পাইছি, আর এই যে একটা ফকিরা পাটি, আর এই যে ছোট একটা, ছোট একটা, এর নাম তাসরি, এর নাম তাসমিয়া। আর টাকাই তাসমিয়ার ব্যাগের মধ্যে হাজার হাজার টাকা আছে। এমনি হইব না, হাতে তালি দিয়ে আলোন। আরে টাকা দে, ঠিক আছে, এইটা ঠিক আছে। দে দে আমার খাওয়া বড় লোক। তুমি একটু গানের মধ্যে ব্লাশন দিয়ে এলা না, তুমি আমার শিখাই দিলা ব্লাশনটা লো, একটু জানা দিয়ে দিতে হয় এইভাবে দিয়ে। আপনি ফকির, আপনার থাকবো তো ফকিরা পার্টি।
বালা টেকাল হ্যাঁ ভিআইপি মানুষ হ্যাঁ হ্যাঁ মা স্লিপ আমি বাদ খাইছি দুপুরে পরে স্লিপ কালকাতে আসছে একটা ভিডিও ফেরিস ইংলিশ কথা কয় তুই একটা ভিআইপি তো এখানে কি ওয়েট করবো আবার বসা লাগবো কেন এখানে এসে বসে রয়েছি সবাই টিকিট কাটতেছে সবার থেকে হচ্ছে টাকা কালেকশন করতেছে হ্যাঁ এখানে যত পাবলিক আছে দেখো 1 ঘন্টা হয়ে গেছে এখনো টাকাই কালেকশন করা হচ্ছে না তো এটাই আর কি আর আরেকটা আমাদের ভুল হয়েছে আর একটু সকালে আসা উচিত ছিল না হয় বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসলে বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসছি একরকম আর এখানে আসার পরে হচ্ছে আরেক রকম এখানে আসার পরে আরেক রকম কি এখানে প্যাকেজ ছিল আর কি আসার পরে দেখছি যে প্যাকেজ তো প্যাকেজের থেকে আমরা টিকিটগুলো নিচ্ছি তো এই জন্য একটু হচ্ছে যে কে প্যাকেজেরগুলো নিবে প্যাকেজেরগুলো একটু দাম বেশি বাট এখানে রাইডগুলো অনেক বেশি আর কি সব পুরা এখানে ভিতরে যা আছে সবগুলোর মধ্যে উঠতে পারবো তো এই প্রিপারেশন নিয়ে আসি নাই আগে বুঝতে পারি না যে এরকম আছে তো যাই হোক এই যে এখন হচ্ছে প্রায় শেষ পর্যায়ে হয়েছে দর্শকেরা হয়েছে 1 বছরও হবে না সবাই বলতেছে তো দেখা যাক কি হয় দেখতে থাকো এনজয় হচ্ছে আমাদের একটু লাইক তোমরা অনেকে ঘুষাঘুষি খেলতে দেবা হ্যাঁ মারামারি করতে যাচ্ছে যে তাসিন তাসমিয়া যাচ্ছে কিন্তু আমি এগুলাতে উঠি না গরিব জায়গা গেছে এই গাড়িগুলাতে সবাই উঠলো দেখো এইগুলার কাজে ফাইমে দেখো সিয়ামে এখানে সাইডকা গেছে ও আসলে গাড়িটা চালাইতে পারতেছে না এত হাসি লাগছিল আর ফাইম চালাইতে পারে ফাইম সবাই ধাক্কায় ধক্কায় অনেক মজা করছে যাই হোক এখানে আসলে আসছি হচ্ছে মজা করার জন্য তো এই যে দেখো ফাইমে কিন্তু খুব মজা করছে কারণ ও গাড়িটা চালাইতে পারতেছে কয়েকদিন ধরে যেরকম গরমটা পড়ছিল আমরা আজকে অনেক বেশি ভয় পাচ্ছিলাম তো দেখো ভাবছিলাম যে অনেক বেশি খারাপ লাগবে বাট না অনেক ভালো লাগতেছে বিশেষ করে ফ্যামিলির সাথে এরকম ট্যুর দিতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো আমরা এখন উঠবো হচ্ছে এই যে স্পিড বোটে আর ওইখানে গিয়ে ও এটা কি রকম স্পিড বোট নিজেরা চালাইবো এটা রিল্যাক্স কে আমরা তো উঠি একটা ভ্রুত করে যা ভ্রুত ক্রাই করে তো এগুলা বিচার বার করো ওগুলো নিশ্চয়ই আছে কোথাও আমার ভূতে দেখি মনে আসতেছে পিছনে ভূত আসতেছে যেটার মধ্যে নজরুলে উঠছে আর এটার মধ্যে আমরা উঠলাম এই যে সিয়ামে উঠছে সিয়াম কি তুই চালাস না হ্যালো ওই একদিন নামাজ দিতে আছে পিছনের দিকে চালাইতেছো এই সামনের দিকে হইলে দেন যা হ্যাঁ আপনি তো উল্টে গেলেন পিছে ভাই আমি তখন উঠে চলে যাচ্ছে অনেক কিছু স্পিড বাড়ছে দ্রুত দেন আপা জলদি ব্যায়াম করেন শরীর কমবো ব্যায়াম করেন এই স্পিড দে তখন আমরা চেষ্টা করলাম পারি নাই তখন শক্তি আছে
তুই গিয়ে কোনার মধ্যে আরে নজরুল ভাত খাইয়া যাইস আমগো বাইতে এরা ধাক্কা দিলে এটা পড়ে যাবো গা ডাকাতি করবেন ডাকাতি করবেন না ডাকাতি করবেন ডাকাতি করিস না 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 আমার ডর লাগে ডাকাতি নজরুল উষ্টা খাবি কিন্তু কই দিলাম কাইতে গেল কেমু সাত হাতে যাই না কেউ দেখছো তালা কেমন আটকাইতে দিছাম করে এ দে তো হেগিলে ঠুয়া দে তো একটা ঠুয়া দে 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 এইটাতে উঠলে নাকি সবার মাথা ঘুরায় বিশ্বাস করো যতগুলো রাইড আছে যা তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে এটা এত ভালো লাগে দোলনা খেতে ভালো লাগে তো এই যে ফাহিম দেখে কি এটাতে উঠার পরে চোখ বন্ধ করে রাখছে ও তো অনেক ফর্সা মানুষ তো ওর কানগুলা লাল হয়ে গেছে হ্যাঁ ফাহিম নাইমা বলতেছে আন্টি আমি নজরুল তো নাইমা একদম বমি বমি করতেছে এরকম অবস্থা আমি পুরো অবাক হয়ে গেলাম যে এটার মধ্যে কিন্তু আমার একটু খারাপ লাগে না মানে একটু খারাপ লাগে না অনেক মজা করছিলাম আর যেখানে যেই পার্কে যাই না কেন যদি থাকে এই দোলনাটা তাহলে কিন্তু এখানেই উঠি তো দেখো আমি কিন্তু খুব মজা করছিলাম আর ওরা সবাই নেমেই হচ্ছে অসুস্থ হয়ে গেছে আমার এই আইফোনের অবস্থা এত খারাপ হয়েছে বাইঙ্গা শেষ হয়ে গেছে আর গতকালকে 2 বার করে হাতে থেকে পড়লো শুধু হাতে থেকে পড়ে গেল 2 বার করে এখন এরকম ভিডিও করতেছে একটা কে জানে এসে হাত দিয়ে জোরে একটা নাড়া দিল একদম এই উপর থেকে নিচে এসে পড়ে গেল এরকম অবস্থা পিছনের গ্লাস একবারে শেষ তো উপরে সামনে যদি ডিসপ্লে ভাঙে তাহলে তো আমার আইফোন শেষ হ্যাঁ পিছন দিয়ে ভাঙতেছে কিন্তু সামনে দিয়ে ভাঙতেছে না আর এই যে আমরা কয়েকটা রাইডে উঠলাম আর এখন হচ্ছে যাচ্ছি 3টাতে উঠছি না 3টাতে আমি 2টাতে উঠছি আর ওইটা গাড়ির মধ্যে ওইটা ছেলেদের জন্য ওইটা ঘুরছি আর আমাদের এখান থেকে একটা দল বাঘ হয়ে গেছে হ্যাঁ ওই টিকিটটা তো মার যাবো হ্যাঁ একটা টিকিট আছে তো আমার ওই টিকিটটার কি হ্যাঁ এই যে 600 টাকা টিকিট যে ওইটা আমার সাথে থাকলে ভালো হইতো না বড় পাহাড়া কই হ্যাঁ কোনটা ওই যে গাড়িটা করে না হ্যাঁ আমাদের বাড়িতেই ছিল আমার দাদা আমার দাদি তো এরকম আমরা ছোটবেলা দেখতাম মাছ চাষিরা এরকম করে হচ্ছে এটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষা বলে কাইল ছিয়া এটা হচ্ছে কাইল এটা হচ্ছে ছিয়া তো এটা দিয়ে হচ্ছে ধান মাছ আর আমরা যখন দেখছি তখন চালের গুঁড়া করতো শুধু চালের গুঁড়াটা দেখছি আমি কিছু দেখি মাছ কালে তেলের গুঁড়া করতো আর আসো তোমরা এদিকে যাচ্ছি চলবি নাকি এইখানে কি সুন্দর যে লাগতেছে নানু মাসমা অনেক ভালো লাগতেছে জায়গাটা এটা কি ভূতের বাড়ি নাকি মৎস্য মাছের না এটা সবাই মিলে এখন ঢুকলাম ভূতের বাড়িতে এত ভয়ঙ্কর তোমরা দেখতে থাকো ঠাকুমা ও ঠাকুমা আবার কথা কন না ঠাকুমা কথা কইতাছে আদর্শ গ্রাম এর ভিতরে কি কেউ ঢুকতে দেন আবার পা
হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর। এই যে আদর্শ বাড়িটা তোমার কাছে কি আদর্শ গ্রামটা সুন্দর লাগতেছে বেশি নুহা? হ্যাঁ আমরা এখন উঠবো স্পিড বোটে। আর কোনো পার্কে আসলে না স্পিড বোটে না উঠে মনে হয় পূর্ণতাই পাওয়া যায় না, এরকম লাগে। হ্যাঁ আমরা এখন যাব মাছের জগতে। কি গো পানির ভিতরে? এই যে দেখছো একটা কি বলবো এটাকে ব্রিজ বলবো নাকি রাস্তা বলবো আমি জানি না, এটার উপরে কিন্তু পানি মানে নদীর বা পুকুরে, এটা ওনারা কি নিজেরা তো বানাইছে যেহেতু এটা পুকুরি বলা যায়। তো নদীর মতো অনেক বড় করে কাটা। তো হাঁটছি যে এটা দেখতে বুঝছো যে এটার ইয়েটা দূরত্বটা কত বড়। তো এটা হচ্ছে পানির নিচে, মানে এই ব্রিজটা হচ্ছে পানির নিচে। ভীষণ এনজয় করলাম এই পানির নিচের ব্রিজ দিয়ে। এখন যাব আমরা আদর্শ গ্রামে। আমরা কয়জন মোটমাট বনেন? একজন বাদ দাও বাকি দিতে হ্যাঁ হ্যাঁ এটা তো বাকি দিতে লাগে দোকান কিছু মাটির ক্যান্টিনটা। সত্যি কথা বলতে প্রত্যেকটা সিনারি এত সুন্দর, এই পার্কের সবগুলা জিনিস অনেক সুন্দর। আর এত ভালো লাগছে তোমাদের বোঝাতে পারবো না, এত টাকা খরচ করে হচ্ছে এই পার্কটা বানানো হয়েছে। তো আসলে কিন্তু যে লোকটা এই কাজটা করছে তাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যে তার মন মানসিকতা এইরকম। প্রত্যেকটা সেক্টরে আমি এই ইয়াটা কিন্তু 2টা পার্ট করব এই ভিডিওগুলার। সেকেন্ড পার্টে আসল মজা দেখতে পাবা। তাহলে সুন্দর লাগতেছে তার ছবিটা আমি জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। কি যে শুধু নাফিয়া ভয় পাচ্ছে। যাইতে হবে বেড়া মানুষ দুশল যেতেছে আমরা বেরিরা। আরে একটা বেড়া থাক আইলাম কিন্তু আরে আঙ্গুটা কি রে? আঙ্গুটা কি? আমরা যাচ্ছি স্পিডবোটে। এই পার্কে এমন কিছু জায়গা আছে আবেগের, ভালোবাসার, দুর্বলতা, অনেক কিছু যা তোমরা এখানে আসলেই বুঝতে পারবা। সত্যি কথা বলতে এটা আমি সেকেন্ড পার্ট করব। এই ভিডিওটা সেকেন্ড পার্টে একটা ভিডিও থাকবে, আসলে সেটা বলার মতো কোনো ভাষা নাই। ওইটা হচ্ছে লাস্ট আমাদের রাইড ছিল। তো এই যে আদর্শ গ্রামের কাছাকাছি চলে আসছে। প্রথম হচ্ছে কুমির আর ডলফিন দিয়ে হচ্ছে আমাদের শুরু করলো। আর এই যে এই পানিগুলা আমি এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে অনেক বড় একটা নদীতে চলে আসছি। আর এই যে একটা দেখলা মানে পিছনে যেটা দেখলাম সাধু, মানে এখানে হচ্ছে সাধুরা থাকে এরকম কিছু বুঝাইছে। আর চলে এলাম আদর্শ গ্রামে। দেখো প্রত্যেকটা সিনারি এত বেশি সুন্দর ছিল, মনে হচ্ছিল 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল না যে এগুলা কৃত্রিম, এগুলা বাস্তব না। একদম আমরা যে ছোটোবেলা নানা নানির দাদা দাদির যে গল্প শুনতাম তাদের জীবন কাহিনীগুলা সেম টু সেম হচ্ছে এখানে ধরা হয়েছে সুন্দর করে, এত সুন্দর করে ধরা হয়েছে। আর যেই মানুষটার আসলে এই পার্কটা করছে এই রকম এত সুন্দর করে, এটা কিন্তু 2-1 দিনে হয় নাই। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায়
আমাদের পুরাটা এলাকা ঘোরা শেষ, এখন আমরা নেমে যাব। আর অসংখ্য ধন্যবাদ জানাই যে এই পার্কটা বানাইছে, আসলে কিন্তু এই 2-1 দিনে হয় নাই, অনেকটা সময় লেগেছে আমার মনে হয়। হ্যাঁ এই ডিমা দুটেছে সেরে গো স্যার একদম চালাইতে পারবো বাচ্চারা? এখন আমরা হাঁটছি খোলা আকাশের নিচে। আর এই যে হেনা বুড়ি দেখ তুই কে কে এর মেয়েদের সত ক, আর তোর অনুভূতিটা তুই একটু শেয়ার কর। তোর বোরখার হাতাটা দেখি, তাই এটা কি বোরখার হাতা নাকি আর কিছু? এটা একটা জামা, এটা হুররাম হাতা। কেমন লাগতেছে তত নে ক? গরম। হ্যাঁ না বটু আজকে অনেক বেশি রোদ ছিল, আর রোদ্রের জন্য কিন্তু আরো কয়েকজন আসে নাই গরমের জন্য। আর আমি তোমাদেরকে বললাম যে আমার এইটুকুর মধ্যে গরম, আমি যে হাত এই যে দেখাইতেছি, হাত দিলে এখানে টাচ করলেই মনে হয় আমার জীবনটা বাইরে যায়, মানে আমার এত বেশি গরম এই জায়গাটার মধ্যে। আর এই তো আলহামদুলিল্লাহ এখন তেমন একটা রোদ নাই, একদম ছায়া, বাট একটু একটু হালকা গরম লাগছে। আর একটু পর পরে হ্যাঁ এনব কি করবি তুই? কি এনব একটু শুটিং করবি নি? হ্যাঁ তোর জামাই লই আস না, তোর জামাই লইলে কত মজা লইলে না? তোর মনটা অনেক খারাপ, তোর জামাই লিগে অনেক খারাপ হতেছে। ইসি ছিল একটু সরম মনে কয় যে মানে না কেরবি আপনারা কিছু কইবেন গো? আপনার বাহের নাম কি? হ্যাঁ বাহের নাম কয়ে তো না, আড়াই মোড়া যদি জান গা মা দফা গোল, আবার যদি মনে হয়ে যান গা মাথা মোটা মন আছে? হ্যাঁ গো মন আছে? ঠিক আছে আপনার মা তো জানে অনেক নাম কোন তাড়াতাড়ি। হ্যাঁ গো মাগো জায়গা কা এই বাচ্চারা কি তোমরা আসছো? হ্যাঁ শেষ তোমাদের?